ইজ্জতের মালিক কে? বেইজ্জতির মালিক কে? সিয়েরে বসান কে? আবার নামান কে? পৃথিবীতে একজন মানুষের জন্ম হয়েছিল, আল্লাহ একজন মানুষ প্রেরণ করেছিল। 40 বছর আল্লাহর ইবাদত করেছে। 40 বছর ইবাদত করার পর একটা ভুলের কারণে আল্লাহ তাকে জান্নাত দেয় নাই, জাহান্নামের মানুষ বানাইছে। ও মুসলমান ভাইরা রে, একটু মনোযোগ দিয়ে শোনো। আমি সময় আলোচনা ছেড়ে দিয়ে আপনাদের মাঝে থেকে বিদায় নিয়ে যাব। কুকুরের নাম শুনছেন, 4 পাওয়া কুকুর। যতগুলো প্রাণী আছে প্রাণীর মধ্যে সবার থেকে নিম্নমানের, প্রাণীর মধ্যে সৃষ্টির মধ্যে সবার থেকে দুর্বল সৃষ্টি, নিকৃষ্ট সৃষ্টি প্রাণীর নাম হলো কুকুর। এই কুকুর যদি কোনো শরীরের মধ্যে লেগে যায়, কাপড় পরিষ্কার করতে হয়, নইলে নামাজ হয় না। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন, মেয়েরা আমার মনোযোগ দেওয়া লাগবে, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন এমন একটা কুকুর পৃথিবীতে সৃষ্টি করেছেন, অবাক হয়ে যাবেন রে ভাই। লম্বা কথা সংক্ষিপ্ত আকারে আগাল শুধু বলে গেলাম। আমার আল্লাহ রব্বুল আলামিন একটা কুকুরকে আল্লাহর জান্নাতের মধ্যে আপনার আমার সঙ্গে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। সূরা কাহফের তাফসীর লম্বা করা যাবে না। যে কুকুর মানুষের শরীরের সঙ্গে লেগে গেলে কাপড় পরিষ্কার করে নামাজ পড়তে হয়, সেই কুকুর থাকবে আপনার আমার সঙ্গে জান্নাতে। এটা কি সাধারণ কোনো কথা হতে পারে? এটা কি সাধারণ কথা হতে পারে? রাসূলের সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক বড় গল্প সংক্ষিপ্ত আকারে বললাম। কোন সেই কুকুর, কি আমল করেছিল, কি এমন কাজ করেছিল? মূল কথাই বলে গেলাম। একটা কুকুর পৃথিবীতে 7 জন অথবা 9 জন অথবা 11 জন, কম হলেও 5 জন হতে পারে। 5 থেকে 7 জন, 9 জন, 11 জন কোরআনের হাফেজ একটা গর্তের ভেতরে লুকিয়েছিল। কুকুর সেই জায়গায় পাহারা দিয়েছিল। সাপ পোকা মাকড় যেন হাফেজে কোরআনদেরকে সবল মারতে না পারে, বেঈমান নাস্তিকগুলো যেন হাফেজদেরকে মারতে না পারে, ইসলাম যেন দুনিয়ার জমিন থেকে মুছিয়ে দিতে না পারে। এ মুসলমান যুবক ভাইরা, যে মুসলমান যুবক ভাইরা, পর্দার আলের মা বোনেরা, কুকুর যদি হাফেজদেরকে পাহারা দেওয়ার কারণে আল্লাহর জান্নাতের মেহমান হতে পারে, আমরা যদি সেই হাফেজের বাবা হতে পারি, আমরা যদি সেই হাফেজদেরকে সহযোগিতা করতে পারি, আমরা যদি সেই হাফেজদের দলের কর্মী হতে পারি, আমার আল্লাহ আমাদেরকে জান্নাতে মানুষ বানাইতে পারে কি পারে না? সূরা কাহফের তাফসীর ভাই লম্বা করা সম্ভব নয়। হাফেজদেরকে, কোরআনওয়ালাদেরকে পাহারা দেওয়ার কারণে যদি কুকুর জান্নাতি হতে পারে, অথচ আমার বাংলাদেশে যার ভিতরে কোরআন আছে তাকেই মারার জন্য আগে ষড়যন্ত্র চলছে। কথা বলো ঠিক না বেঠে? কোরআনের সত্য কথাগুলো যারা এই ময়দানে বলছে তাদের গলা ধরার জন্য চেষ্টা চালাচ্ছে। ইজ্জতের মালিক কে? আপনারা দেখেছেন আমি সেই অধম আপনাদের এলাকার সন্তান, বাংলাদেশের 2 জন 3 জন ব্যক্তির নামে এইরকম ওয়াজের ময়দানে গাইবান্ধা জেলায় গোবিন্দগঞ্জ থানায় শালমারা ইউনিয়নে আমি কথা বলেছিলাম শিল্পী মমতাজের বিরুদ্ধে, কথা বলেছিলাম নাস্তিক বাংলাদেশের হাসানুল হক ইনুর বিরুদ্ধে। এই কথা বলার কারণে একদল মানুষ, একদল দলীয় ছেলেপেলেগুলো আমাকে আক্রমণ করেছিল হিংস্র বাঘের মতো করে। আপনারা ইউটিউব ফেসবুকে দেখেছেন হাজারো বার। সেই মিডিয়ার ভাইয়া যাও আমার এখানে আছে, আমার বাড়িতে কত রকমের নির্যাতন আমার উপর চালাইছিল। সেই মুহূর্তে সাংবাদিকেরা এসে ডিবিসি নিউজ, 71 টিভি নিউজ করেছিল আমাকে নিয়ে, আমার বিরুদ্ধে স্লোগান দিয়ে। সেই দিন আল্লাহর দরবারে বিচার দিয়েছিলাম এই নর্তকী মমতাজের জন্য। সেই দিন নাস্তিক হাসানুল হক ইনুর জন্য আল্লাহর কাছে বিচার দিয়েছিলাম। মিথ্যা বলার
আমি সেই দিন বিচার দিয়েছিলাম মালিকের দরবারে, মালিক তোমার দিন প্রচার করতে গিয়ে, তোমার দিন প্রচার করতে গিয়ে আজকে যে আয়নার দলের শিকার হয়েছি, তুমি আল্লাহ এদের বিচার করিও। আজকে আমি আব্দুল গফুর জিয়াদি বাংলার ময়দানে, ওয়াজের ময়দানে এখন পর্যন্ত আছি। নর্তকী মমতাজ পাগলি আবার গানের ভাড়া মারা শুরু করেছে, এমপির পদে আর নাই। কথা বলেন ঠিক না বেটে? সেই নাস্তিক মুরতাদ হাসানুল্লাহ কিনু এবার আসন ছেড়ে দিয়েছে। আলেমদের সঙ্গে পাল্লা দিও না, আলেমদের রক্ত ঝরাইও না, আলেমদের ঘাম ফেলে দিও না। আল্লাহ তোমার বিচার এই বাংলার জমিনে এদের মতো করেই করবে। কথা বলেন ঠিক না বেটে? আমরা আলেম তৈরির কারখানা করতে চাই। আল্লাহ যেন কবুল করে, বলে না আমি আর একবার করে আমিন। প্রেমের আমার লম্বা নাই, তাহলে আসুন আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসা আমাদের এলাকার মধ্যে দরকার আছে না নাই? এই মাদ্রাসার পক্ষে কারা কারা তারা একটু হাতটা উঠাবেন। লিল্লাহি তাকবীর। তাহলে আপনাদেরকে একটা কথা বলে চলে যাই, সময় লম্বা নয়। এই মাদ্রাসা চালাইতে গেলে আপনাকে তিনটা জিনিস দেওয়া লাগবে। এক নম্বরে দেওয়া লাগবে ছেলে, 2 নম্বরে দেওয়া লাগবে মুখের ভালোবাসা, 3 নম্বরে দিতে হবে, 3 নম্বরে দিতে হবে এই মাদ্রাসা চালাইতে গেলে অর্থের প্রয়োজন আছে না নাই? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একের বিনিময়ে 10। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি